আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মধ্যে আমি আজকে নিয়ে এসেছি গরুর গোশত রান্না। তো গরুর গোশত এর আগেও রান্না করা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আমি আজকে একটু ভিন্নভাবে গরুর গোশতটা রান্না করব। তো সেই জন্য আর কি আপনাদেরকে দেখানো। তো এই যে আমি এখানে নিয়ে নিলাম গরুর গোশত, আর নিয়ে নিয়েছি আমি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, আর হচ্ছে গরম মশলার স্পেশাল গরম মশলার গুঁড়া। এটা এটা হচ্ছে অনেক ধরনের মশলা, গরম মশলা দিয়ে তৈরি, এই জন্য এটা স্পেশাল। এটা আমি সব রান্নাতে ব্যবহার করি। আমার ভিডিওগুলো যদি আপনারা রেগুলার দেখে থাকেন তাহলে দেখবেন। তো আমি সবগুলো একবার ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, একটু দিব পেঁয়াজ, কাঁচামরিচ, টক দই সব একসাথে ব্লেন্ড করা। আর দিয়ে দিব গরুর গোশতের মেন মশলা যেটা, সেটা হচ্ছে এই যে টক দই। তা আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। আদা রসুন দেওয়া হয়নি। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। এখন আমি গোশতটা ভালো করে মেখে নিব। গোশতটা ভালো করে মেখে আমি এটাকে 30 মিনিট রেখে দিব রেস্টে। তারপর আমি 30 মিনিট পর এই গোশতটা রান্না শুরু করব। আপনারা তো নর্মাল মশলা দিয়ে গরু গোশত খেয়েছেন, টক দই দিয়ে রান্না করে খেয়ে দেখবেন গরু গোশতটা অনেক মজা হয়। গোশতটা একদম ভিতর থেকে সুন্দর হয়ে সিদ্ধ হয়ে আসে। এই যে আমার গরু গোশতটা মাখানো কমপ্লিট। আমি এটা ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আসছি আবার আপনাদের মধ্যে। আমি 30 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আস্তে আস্তে আমি গরু গোশতটা অল্প হিটে সুন্দর করে রান্না করে নিব। তো আপনারা লাস্ট পর্যন্ত থাকেন আমার সাথে, দেখেন আমি কিভাবে গরু গোশতটা রান্না করি। গোশতটা কষানো হচ্ছে, দেখেন গোশতের মধ্যে কত পানি উঠেছে। আমি কিন্তু পানি দিইনি এটার মধ্যে, গোশত থেকে এই ঝোল বের হয়েছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তো এখন আস্তে আস্তে সিদ্ধ হোক, কষানো হোক। এই যে এখানে দেখতে পাচ্ছেন গরু গোশতটা কষানো হয়ে গেছে। আমি আরেকটু ঝোলটা শুকালেই তারপর পানি দিয়ে দিব আরেকটু, যেহেতু এটা একটু মাখা মাখা থাকবে। তো আমি মাখা মাখাই রাখবো এটাকে। দেখেন গোশতটা আমার পুরোপুরি একদম কষানো হয়ে গিয়েছে, সুন্দর হয়ে উপরে তেল উঠে এসেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখন নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে দিব গোশতটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুকটা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে গোশতটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে গ্রামীণ হেসেলের পাশে থাকবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।